শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। নবম প্রকাশ। যদা ভাসে অপদ্যন কবলিত ভবদ্ধাস্ত বিভব। নামাভাস এবং নামের সম্বন্ধে, নামের উদয় হলে, নাম করার ফলে কি প্রাপ্তি, কি তার ফল, সেই সম্বন্ধে আলোচনা করিতেছেন। কেহ বলে নাম হইতে হয় পাপ ক্ষয়, কেহ বলে নাম হইতে জীবের মোক্ষ হয়। হরিদাস কহে নামের এ দুই ফল নহে, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়ে। আনুষাঙ্গিক ফল নামের মুক্তি পাপ নাশ, তাহার দৃষ্টান্ত জয়ছে সূর্যের প্রকাশ। হিরণ্য গোবর্ধন দাসের সভাতে শ্রী হরিদাস ঠাকুরকে তাহাদের পুরোহিত বলরামাচার্য নিয়ে গিয়েছিলেন। হরিদাস ঠাকুর নামাচার্য, শ্রীনাম তাঁর সাধন। দিবানিশি তিনি নাম নিয়েই থাকেন। এই জন্যে শ্রী নামের মহিমা সম্বন্ধে হিরণ্যদাস গোবর্ধন দাস জিজ্ঞাসা করলে হরিদাস ঠাকুর এই উত্তর বলেছিলেন, নামাভাসেই মুক্তি হয়ে যায়। নামাভাস হইতে হয় সর্ব পাপ ক্ষয়, নামাভাস হইতে হয় সংসারের ক্ষয়। নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তাহা অজামিল সাক্ষী। মুক্তি তুচ্ছ ফল হয় নামাভাস হইতে, সেই মুক্তি ভক্ত না লয় কৃষ্ণ চাহে দিতে। অর্থাৎ নামের অপেক্ষা নাই, নামাভাসের ফলেই মুক্তি পর্যন্ত লাভ হয়। তাহার দৃষ্টান্ত হরিদাস ঠাকুর শ্রীমদ্ ভাগবতের অজামিল উপাখ্যান উল্লেখ করে বললেন। তারপরে বলছেন যে এই নামের মহিমা সম্বন্ধে নানা জনে নানা রকম বলে। কেউ বলে নাম থেকে পাপ ক্ষয় হয়, এক কৃষ্ণ নামে করে যত পাপ নাশ, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। অর্থাৎ একবার কৃষ্ণ নামে যত পাপ নষ্ট করে, ধ্বংস করে, ক্ষয় করে দেয়, তত পাপ করার সামর্থ্যই জীবের নাই। তাহলে এখানে নামের ফলে পাপ ক্ষয়ই বলা হচ্ছে, বোঝাচ্ছে। আবার নামের ফলে মুক্তি হয়, নামাভাস থেকেই মুক্তি হয়। কেউ কেউ সেটাও বলছেন নাম হইতে জীবের মোক্ষ হয়। কিন্তু বাস্তবিক এগুলো নামের মুখ্য ফল নয়। হরিনাম গ্রহণের নাম নামই অভেদ, স্বরূপ বিগ্রহ নাম তিনই এক রূপ, তিনি অভেদ। কাজে নাম নামই অর্থাৎ স্বরূপ, ভগবত স্বরূপ আর ভগবত নাম একই তত্ত্ব, একই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। তো সেই নামের এই পাপ ক্ষয় বা মুক্তি লাভ, এগুলো অতি সাধারণ হিসাবে ভক্তের নিকটে তো অতি সাধারণ, তুচ্ছাতি তুচ্ছ, মুক্তি গ্রহণই করেন না ভক্ত। কেননা জীবের যে একান্ত সাধ্য, অর্থাৎ যাহা প্রাপ্য বস্তু, যাহা প্রয়োজন জীবের স্বরূপানুবন্ধী সেবা প্রাপ্তির নিমিত্ত, তাহা হইতেছে প্রেম। তবে হরিদাস ঠাকুর সে কথাই বলছেন, নামের যে ফল, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়ে।
প্রেম প্রাপ্ত হওয়া যায়। জীবের যাহা একমাত্র প্রয়োজনীয় তত্ত্ব স্বরূপানুবন্ধী সেবা প্রাপ্তির নিমিত্ত অনাদিকাল থেকে স্বরূপ বিস্মৃত হওয়ায় জীব তার সেবা কর্তব্য সব বিস্মৃত হয়ে আছে। জীব নিত্য কৃষ্ণ দাস, সেটি ভুলে গিয়ে মায়ার কবলিত হয়ে মায়ার প্রভাবে মায়ার দাস হয়ে আছে, মায়ার সেবা করিতেছে, অর্থাৎ মাইক বস্তুর ভোগের লালসা বাসনা নিয়ে তাহাতেই মত্ত হয়ে আছে। স্বরূপের স্মৃতি জাগরিত হলে তবেই তো স্বরূপানুবন্ধী সেবা লাভ হবে। আর সেই স্বরূপানুবন্ধী সেবা হইতেছে ভগবত সেবা, কেননা জীব হইতেছে ভগবানেরই অংশ। অংশের কাজ সদা সর্বদাই অংশের সেবা। তো এই যে ভগবত সেবা, স্বরূপানুবন্ধী সেবা প্রাপ্তির একমাত্র উপায় হইতেছে প্রেম। প্রেম ব্যতীত ভগবত সেবা হয় না, সেই জন্যে জীবের প্রেমই হইতেছে প্রয়োজন। অনাদিকাল থেকে যাহা বিস্মৃত হয়ে আছে জীব, শ্রীনাম আশ্রয় করলে, শ্রীনাম গ্রহণ করলে, নামের শরণাপন্ন হলে শ্রীনাম প্রভু কৃপা করে তার সমস্ত কিছু প্রতিবন্ধকতা অর্থাৎ প্রেম প্রাপ্তির পথে যে বাধা বিঘ্ন সমস্ত দূরীভূত করে তার হৃদয়ে প্রেম প্রকাশিত করে দেয়। কেননা প্রেম স্বপ্রকাশ তত্ত্ব, প্রেম সচ্চিদ বস্তু, আনন্দময় বস্তু, অপ্রাকৃত বস্তু। তবে এই যে মুক্তি বা পাপনা, সেগুলো হচ্ছে আনুষাঙ্গিক ফল। দৃষ্টান্ত দিয়েছেন, তাহার দৃষ্টান্ত জয়ছে সূর্যের প্রকাশ। সূর্যোদয় হওয়ার প্রাককালে, সূর্যোদয় হয়নি, তাকে বলা হয় অরুণোদয়। অর্থাৎ পূর্ব দিগন্তে সূর্যের উদয় হয়, পূর্ব দিগন্ত ধীরে ধীরে আলোর প্রকাশ হতে থাকে, ধীরে ধীরে আলোর প্রকাশ হয় এবং অন্ধকারের যাহা কিছু বিঘ্ন প্রতিবন্ধকতা, যেমন হিংস্র পশু আদি, তাহারা অন্ধকারেই তাহাদের কার্যনির্বাহ করে। চোর দস্যু ডাকাত তাহারাও অন্ধকারেই তাহাদের কার্যনির্বাহ করেন, যেগুলি জীবের ক্ষতিকারক। যেমন সূর্যোদয়ের পূর্বে ধীরে ধীরে আলো প্রকাশিত হয়, চোর ডাকাত দস্যু যারা তারা সব নিজ নিজ স্থানে সব ফিরে যায়, হিংস্র পশু আদি তাহারাও নিজ নিজ গহ্বরে বা স্থানে তাহারা চলে যায়। ধীরে ধীরে জগতের জীব জাগরিত হয়, তাহারা তাহাদের নিত্যকর্মে ইত্যাদিতে রত হয়ে যায়। সূর্য উদিত হলে আলোর পূর্ণতম প্রকাশ হয়, তার পূর্বে অন্ধকার নাশ হয়ে যায়, ধীরে ধীরে অন্ধকার নাশ হয়ে আলোর প্রকাশ হয়। তো ঠিক সেই রকম অনাদিকালের যে পাপ যে জীবের সঞ্চিত হয়ে আছে, যার ফলে সে ভগবত বিমুখ হয়ে আছে, নাম গ্রহণ করলে নামের ফলে জীবের এই পাপ ক্ষয় হয়ে যায়, মোক্ষ লাভ হয়ে যায়, মানে মোক্ষ পর্যন্ত লাভ হয়। এই যে মোক্ষ, সাধারণত শাস্ত্রে জীবের চতুর্বর্গ অর্থাৎ 4টি প্রাপ্তব্য বস্তুর কথা বলেছেন, ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম অর্থ কাম এই জগতের ভোগ নিমিত্ত, আর মোক্ষ হচ্ছে পরজগতে সংসার মুক্ত হয়ে গিয়ে মুক্তি লাভ করে ভগবত ধামে পৌঁছানো। এই চতুর্বর্গ পর্যন্ত দৃষ্টিযুক্ত সাধারণ ধার্মিক সম্প্রদায়ের মত। কেননা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ, এই 4টি পুরুষার্থ
এর অতিরিক্ত জীব কিছু জানেই না। সাধারণ জীবের মধ্যে সকলেই যে পাপী তা তো নয়, ধর্মপরায়ণ বহু আছেন। তো সাধারণ ধর্মপরায়ণ যারা ধার্মিকগণ, তাহাদের এই চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ ইহাই পুরুষার্থ এবং মোক্ষ লাভ ইহাই তাদের পক্ষে সর্বশ্রেষ্ঠ। বস্তুত নামের এই দুইটি ফল নহে, যেটি প্রকৃত প্রয়োজন শ্রীকৃষ্ণ পদে প্রেম উদয়, ইহাই নামের প্রকৃত বা মুখ্য ফল। মুখ্য ফল যদি লাভ হয়ে যায়, আনুষঙ্গিকভাবেই পাপনাশ মুক্তি এগুলি হয়ে যায়। কেননা জীবের পাপনাশ না হলে চিত্তশুদ্ধ হবে না, চিত্তশুদ্ধ না হলে সেই চিত্তে অপ্রাকৃত প্রেমের প্রকাশ হতে পারে না। এই জন্যে প্রেমের প্রকাশের আগেই চিত্তশুদ্ধ হওয়ার নিমিত্ত পাপ ইত্যাদি অর্থাৎ চিত্তের যাহা কিছু কলুষতা আছে, শ্রী নাম প্রভু তাহা বিনাশ করে দেন। ভক্তি মার্গে প্রবৃত্ত হয়ে গেলে তাহার যে ক্রমোন্নতি, যাহা শ্রী গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণনা করেছেন, ভক্তি পথে যে প্রবৃত্ত হওয়া তাহা সাধু সঙ্গের মাধ্যমেই হয়। এই জন্য প্রথমে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধুমুখে হরিকথা শ্রবণ কীর্তন ইত্যাদির প্রভাবে এই যে হরিকথা, ভগবত কথা, ভগবত নাম, নাম গুণ রূপ সমস্ত একই তত্ত্ব, ভগবত সম্বন্ধীয় সবই অপ্রাকৃত চিন্ময়। তাহার ভগবত কথা শ্রবণের ফলে তাহার চিত্তের যে পাপ আদি তাহা বিনষ্ট হতে শুরু হয়, ভগবত ভজনে তাহার আকাঙ্ক্ষা জাগে এবং তারপরে ধীরে ধীরে যে শ্রদ্ধা হয়, ভগবত ভজনে যে শ্রদ্ধা হয়, আন্তরিক আকর্ষণ জাগে, সেই শ্রদ্ধা সহকারে ভগবত ভজনের নিমিত্ত ঠিকভাবে ভগবত ভজন করার উদ্দেশ্যে সাধুর মুখে, সাধুর উপদেশে সে গুরু পাদাশ্রয় করেন। শ্রী গুরুদেব তাকে ভগবত মন্ত্র, নাম মন্ত্র উপদেশ করে তাকে ভজনের ক্রিয়া বলে দেন, কিভাবে ভজন করা হয়। সেইভাবে ভজন করতে থাকলে, ভজন করতে করতে তার অনাদিকালের যে অনর্থ অর্থাৎ ভজন বিঘ্ন ভগবত পথের, ভগবত ভজনের বিঘ্নটি কি, যাহা অনাদিকাল থেকে জীবকে বিস্মৃত করে রেখেছে, তাহা হইতেছে স্বসুখ ভোগ বাসনা। নিজের সুখ ভোগ বাসনা, নিজের ইচ্ছা পূর্তি, কামনা পূর্তি। এই কামনা বহুবিধ, যে কোনো রকমের। একটুখানি মনের মধ্যে কামনা জেগে গেল, সেটা যতক্ষণ পূর্তি না হচ্ছে ততক্ষণ যেন নিবৃত্তি নাই। ইহাই হচ্ছে জীবের কলুষতা, ইহাই হচ্ছে অনর্থ, ভগবত পথের, ভগবত ভজনের বাধক। এই ভজন ক্রিয়া করতে করতে এই বাধা দূরীভূত হয়ে যায়, অর্থাৎ পাপাদি নাশ হয়ে যায়। ধীরে ধীরে নিজের স্বরূপ সম্বন্ধে সে জানতে পারে, অনুভবে আসে না, কিন্তু সে সাধু মুখে জানতে পারে যে এই যে দেহ, দেহ আমি নই। বাস্তবিক পারিপার্শ্বিক পরিস্থিতিতে বিচার করলেও দেখে প্রকৃতপক্ষে সত্যই তো দেহ আমি নই। দেহ যদি আমি হতাম তাহলে আমার কথা অনুযায়ী দেহ চলত, রোগ ব্যাধি ইত্যাদি দেহে আসতে পারত না। কিন্তু দেহ তো আমার কথা অনুযায়ী চলে না, কাজেই দেহ আমি নই। আর সাধারণভাবে বলাও হয়
আমার শরীর ভালো বা খারাপ বা ব্যাধিগ্রস্ত ইত্যাদি আমার, তাহলে আমি তো নই, তাহলে আমি কে? এই সম্বন্ধে অনুসন্ধিৎসা যখন জাগতে থাকে, ধীরে ধীরে তখন ভজন ক্রিয়া চলতে থাকে। তার প্রভাবে যত যেমন দীর্ঘকালের অব্যবহৃত একটি যদি আয়না পড়ে থাকে, তার উপরে এমনভাবে ময়লা আস্তরণ জমে যায়, আয়নার কাজ কি? সম্মুখে যাহাই আসে তাহাই প্রতিবিম্বিত হয়, তাহাই দেখা যায়। কিন্তু এমন ময়লার আস্তরণ যে কিছুই দেখা যায় না। তখন সেই ময়লার আস্তরণটাকে মার্জন করে করে পরিষ্কার করতে থাকলে ধীরে ধীরে যত পরিষ্কার হবে, একটু একটু করে প্রতিবিম্ব তার মধ্যে ফুটে উঠতে থাকে। ঠিক সেই রকম ভজন ক্রিয়া করতে থাকলে ধীরে ধীরে এই যে চিত্ত দর্পণ অনাদিকাল থেকে ভগবত বহির্মুখতার নিমিত্ত, নিজ সুখ ভোগ বাসনার নিমিত্ত যে তাহা কলুষিত হয়ে আছে, যাহাকেই বলে অন্তরের কলুষতা, ভোগ বাসনা, যার ফলে সে অনাদিকাল থেকেই এই জন্ম মৃত্যু, দেহ ধারণ দেহ ত্যাগ, এর মাধ্যমেই তার জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। তা সেই ধীরে ধীরে একটু একটু করে যখন পরিষ্কার হয়, আবছা আবছা দৃষ্ট হয়, সেই রকম ভজন ক্রিয়া করতে থাকলে তার চিত্তের এই যে অজ্ঞানতা, দেহাত্মবোধ, দেহে আমি বোধ, এই বোধটা ধীরে ধীরে কমতে থাকে, স্বরূপের স্মৃতি জাগতে থাকে। যখন সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায়, চিত্ত শুদ্ধ হয়ে যায়, সেই চিত্তে তখন অর্থাৎ অনর্থ নিবৃত্তি, তখন ভজনে তার নিষ্ঠা, রুচি, আসক্তি ইত্যাদি স্তর একের পর এক উন্নীত হতে থাকে। প্রেম প্রাপ্তির দিকে সে এগিয়ে যায়। তাহলে মুখ্য ফল হচ্ছে প্রেম লাভ। যখন সে প্রেম স্তরে পৌঁছে যাচ্ছে, তখন তো তার পাপ তাপ ইত্যাদি আর কিছু থাকেই না। শ্রীরামাচার্যপাদ তাহার এই উক্তির প্রমাণ স্বরূপ শ্রীপাদ লক্ষ্মীধরের শ্রী নাম কৌমুদীর মঙ্গলাচরণের প্রথম শ্লোকটি উদ্ধৃত করেছিলেন। অংহৌ সংহরৌ দখিলং সক্রিদু দয়া দেব সকল লোকস্য তরণী রিব তিমির জলধিং জয়তি জগন মঙ্গলং হরের নাম। তরণী ইব সক্রিত উদয়াত, তরণী ইব অর্থাৎ সূর্য যে রূপ একবার উদয় হবা মাত্রই তিমির জলধিং অন্ধকার সাগরকে, অন্ধকার রাশিকে বিনাশ করে, তদ্রূপ হরে জগন মঙ্গলং নাম, শ্রীহরির সমগ্র জগতের মঙ্গল সাধক যে নাম শ্রীনাম, সক্রিত উদয়াত এব একবার মাত্র জিহ্বাতে উদয় হওয়া মাত্রই সকল লোকস্য অখিলং অংহ সংহর জয়তি, সকল লোকের সমস্ত পাপসমূহ সংহার করে অর্থাৎ বিনাশ করে সর্বোৎকর্ষে বিরাজ করেন। নাম উদয় আরম্ভ এবং নাম উদয়। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শ্রী হরিদাস ঠাকুরই এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। দিয়ে তারপর তার ব্যাখ্যা প্রসঙ্গে বলছেন, হরিদাস কহে জইছে সূর্যের উদয়, উদয় না হইতে আরম্ভে তমের হয় ক্ষয়, চোর প্রেত রাক্ষস আদির হয় ভয় নাশ, উদয় হইলে ধর্ম কর্ম মঙ্গল প্রকাশ। তৈছে নামোদয় আরম্ভে পাপাদির ক্ষয়, উদয় হইলে কৃষ্ণ পদে প্রেম উদয়। যেমন সূর্যোদয়ের প্রাককালে অর্থাৎ অরুণোদয়ে অন্ধকারের বিনাশ শুরু হয়ে যায়, ধীরে ধীরে অন্ধকার বিনাশ হয়ে যায়, চোর প্রেতাদির ভয় থেকে মুক্তি হয়। সেই রকম নাম সূর্যের উদয় আরম্ভেই পাপাদির ক্ষয় হয়ে যায়, সংসার ভয় থেকে মুক্তি হয়।
এই স্থানে শ্রী নামাচার্যপাদ নামোদয় আরম্ভ শব্দটি ব্যবহার করেছেন। তৈছে নামোদয় আরম্ভে পাপাদির ক্ষয়। এই যে নামোদয় আরম্ভ শব্দটি ব্যবহার করেছেন এবং নামকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন, কেহ কেহ এই নামোদয় আরম্ভকেই নামাভাস বলে অভিহিত করেন। বস্তুত পারিভাষিক নামাভাস শব্দ এবং নামোদয় আরম্ভ এই দুইটির মধ্যে বৈশিষ্ট্য আছে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছেন, অন্যত্র সংকেতে হয় নামাভাস, অর্থাৎ ভগবত নাম অন্য সংকেতে, অন্য কিছুকে বোঝাবার জন্য যদি উচ্চারিত হয় সেটা হচ্ছে নামাভাস। আর প্রতিবিম্ব অনুভব কারক শব্দ, ইহা হইতেছে নামাভাস। শ্রী বৃহৎ ভাগবতামৃতে কথা বলেছেন। আর নামোদয় আরম্ভ, নামের উদয় আরম্ভ, নামোদয় আরম্ভ, নামের উদয়েই প্রাগ অবস্থা বা ঈষৎ স্ফুট অবস্থা, নাম উদয়ের ঠিক প্রাথমিক অবস্থা, তাই হচ্ছে নামোদয় আরম্ভ। নামোদয় আরম্ভের মধ্যে অন্যত্র সংকেতের কোনো প্রসঙ্গ নাই বা প্রতিবিম্ব স্বরূপতার কোনো প্রসঙ্গ নাই। নামের উদয়ের আরম্ভ অর্থাৎ স্বয়ং নামেই, যেমন সূর্যোদয়ের প্রাককাল থেকে, সূর্যোদয় বলতে সূর্যকেই বুঝায়, অন্য কিছু নয়। নামাভাস হইতেছে নামের ব্যাজ, নামের উপাচার, অন্যত্র ব্যবহার। আসল বস্তুর আসল নাম অন্য বস্তুতে বা নকল বস্তুতে যে সংকেত, তাহা হইতেছে নামাভাস। কিন্তু নামোদয় আরম্ভ তাহা নয়, উহা সাক্ষাৎ শ্রী নামেরই ঈষৎ ব্যক্ত অবস্থা। যেমন অরুণোদয়, ইহা সূর্যোদয়েরই প্রাক্কালিক ব্যবস্থা। সূর্যোদয়ে মানে ঈষৎ সূর্য উদিত হয়েছেন, সম্পূর্ণ তাহা দেখা যাচ্ছে না, কেননা সূর্য তো আলোক ছটা, আলোক কিরণ বিকিরণ করতে থাকেন। তো সেই রকম আলোক কিরণ বিকীর্ণ হচ্ছেন, সূর্যদেব এখনো দর্শন দেননি। কিন্তু এই যে অরুণোদয়, এই যে আলোকের বিকিরণের থেকে বোঝা যাচ্ছে যে অবিলম্বেই সূর্যোদয় হবেনি, নিশ্চিন্ততা, নিশ্চিততা। তা নামোদয় আরম্ভ ঠিক তাই। নাম গ্রহণ করতে করতে নামের প্রতি যে প্রীতি, তাহার সূচনা শুরু হয়। আকাশস্থ সূর্যের স্বীয় প্রকাশ হতে ব্যবহৃত প্রদেশে পৃথিবীর বা মুকুরের বা জলের উচ্ছ্বলিত প্রতিচ্ছবি বিশেষ হইতেছে আভাস স্থানীয়। আভাসু জ্যোতি বিম্বস্য স্বীয় প্রকাশান্ত ব্যবহৃত প্রদেশ কশ্চিৎ দুচ্ছলিত প্রতিচ্ছবি বিশেষ। অর্থাৎ আকাশে সূর্যের যে প্রতিবিম্ব পড়ে জলের মধ্যে বা আয়নাতে, যে প্রতিচ্ছবি, ইহা হচ্ছে আভাস। আর সূর্যোদয়ের প্রাক্কালে বা সাক্ষাৎ সূর্যের ওই লোকলোচনের পূর্ণ প্রকাশের পূর্বে যে রক্তিমা ছটা বা ঈষৎ ব্যক্ত অবস্থা, সেই অরুণোদয় স্থানীয় হইতেছে নামোদয় আরম্ভ। যেমন শাস্ত্রে অধিকাংশ স্থলেই নামের ফলে পাপ ক্ষয় ও মুক্তি বলে উক্ত হয়েছে, সেই রকম নামোদয় আরম্ভের ফল পাপনাশ এবং মুক্তি বলে বর্ণিত হয়েছে দেখা যায়। নামাভাসের ফল পাপনাশ ও মোক্ষ, আর নামের ফলেও পাপনাশ ও মোক্ষ। শাস্ত্রে প্রায় সর্বত্রই এইরূপই উক্তি দেখে, যেরূপ উভয়ের ফলসাম্য দর্শনে উভয়কেই অর্থাৎ নাম এবং নামাভাসকে একই মনে করা, ইহা কিন্তু বাস্তবিক ভুল। ঠিক সেই রকম নামোদয়ের প্রাগ অবস্থা, প্রাথমিক অবস্থা, যে নামোদয় আরম্ভ, তাহার ফল ও নামাভাসের ফলে
সাম্য দর্শনে নামোদয় আরম্ভকেই নামাভাস বলে যদি মনে করা হয়, তাহলে শ্রীনামের সূক্ষ্ম তত্ত্ব বিচারের লাঘবতা ঘটবে, লঘু হয়ে যাবে। বস্তুত নামের ফলের মুক্ত প্রগ্রহ বৃত্তি যেরূপ পাপনাশ ও মোক্ষ নহে, উহার আনুষঙ্গিক ফল মাত্র। অর্থাৎ সূর্যোদয়ের প্রাককালে যেমন চোর প্রেত ইত্যাদির যে ভয় নাশ, অর্থাৎ তারা যে সরে যায়, অন্ধকার যেমন তিরোহিত হতে থাকে, ইহা তো সূর্যোদয়ের ফল নয়। সূর্যোদয়ের ফল হইতেছে পূর্ণ প্রকাশ, পূর্ণ আলো। ঠিক সেই রকম এটি আনুষঙ্গিক ফল। নামোদয় আরম্ভেরও আনুষঙ্গিক ফলেই পাপ নাশ হয়, মোক্ষ হয়। ঋগ মন্ত্রে এবং শ্রী গোস্বামীপাদের বিরচিত নামাষ্টকের ৩য় শ্লোকে শ্রী ভক্তি রসামৃত সিন্ধুর ধৃতরাষ্ট্রের প্রতি শ্রী বিদুর উপদেশের, তা থেকে জানা যায় যে নামোদয় আরম্ভের বা নাম সূর্যের উদয়াভাসের আনুষঙ্গিক ফল হচ্ছে অবিদ্যাদি নাশ, অর্থাৎ অজ্ঞান, জীবের চিত্তের যে অজ্ঞানতা, দেহাত্মবোধ ইত্যাদির বিনাশ। কিন্তু এই অবিদ্যাদির বিনাশ হলেও জীবের সুমতি বা ভগবত ভক্তি প্রণয়িনী দৃষ্টি লাভ, ইহাই হচ্ছে মুখ্য। অর্থাৎ ভগবত বিষয়া বিদ্যা, শোভনা মতি, যে মতির দ্বারা, যে চিত্তের যে বিদ্যা অর্থাৎ জ্ঞান, যার দ্বারা ভগবত ভজনে সে রত হয়ে থাকে, তার নিষ্ঠা বাড়তে থাকে। কেউ কেউ বলতে পারেন নামাভাসের ফলে যিনি শালক্যাদি মুক্তি লাভ করেন, তাহার নিশ্চয়ই ভগবত প্রণয়িনী দৃষ্টি লাভ হয়েছে, নতুবা তার শালক্যাদি লোক লাভ হবে কেন? শালক্যাদি মুক্তি, শালক্য, সারূপ্য, শাস্তি, সামীপ্য। আরেকটি হচ্ছে সাযুজ্য, পঞ্চবিধা মুক্তি। তার মধ্যে সাযুজ্য মুক্তিকেই সাধারণত মোক্ষ বলা হয়, অর্থাৎ ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাওয়া, মিলিত হয়ে যাওয়া, এক হয়ে যাওয়া। যেমন একটুখানি জল আর যে পুষ্করিণী ইত্যাদির জল, একই তো জল বস্তু, কিন্তু যেটি কোনো পাত্রে বাইরে ধরা রয়েছে সেটি আলাদা, স্বতন্ত্র হয়ে যায়। পুষ্করিণীর যে গুণ, পুষ্করিণীর সরোবর বা নদী ইত্যাদির যে গুণ, সেই পাত্রে ধৃত জলের মধ্যে তাহা থাকে না, কেননা সে একটি পাত্রের মধ্যে আবদ্ধ। তো সেই রকম শ্রী ভগবানের যে অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, জীব স্বরূপ, যাহা এই দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে, যখন সেই পাত্রস্থ জল সেই পুষ্করিণী, সরোবর ইত্যাদিতে যদি মিলিয়ে দেওয়া হয়, তা যেমন এক হয়ে যায়। সাযুজ্য মুক্তি হচ্ছে তাই মোক্ষ। সেই ভগবানের যে ব্রহ্ম স্বরূপ, জ্যোতিষ স্বরূপ, সেই স্বরূপের সঙ্গে জীবের যে ক্ষুদ্র চিৎকণ, যে শক্তি, যে স্বরূপ, তাহা মিলে এক হয়ে যায়। একটা অনাবিল আনন্দ, অপ্রাকৃত আনন্দ অনুভূত হয় মাত্র। কিন্তু বাকি যে 4টে মুক্তি তাহা নহে, শালক্য, সামীপ্য, শাস্তি আর সারূপ্য, এই মুক্তি প্রাপ্তি, এই মুক্তি প্রাপ্ত হয়ে সে বৈকুণ্ঠ লোকে ভগবত সান্নিধ্যে অবস্থান করেন। শালক্য মুক্তি অর্থাৎ ভগবত লোক প্রাপ্তি, অর্থাৎ ভগবত ধাম প্রাপ্তি। তা ভগবত ধামে তিনি অবস্থান করেন একটি পার্শ্বদ দেহ প্রাপ্ত হয়ে। এই জগতে যখন জন্মগ্রহণ করছেন, একটা প্রাকৃত পঞ্চভূতাত্মক দেহ প্রাপ্ত হচ্ছেন, তার দ্বারা সে প্রারব্ধ কর্ম ক্ষয় করছেন, সেই সঙ্গে সঙ্গে আরো নতুন কর্ম সৃষ্টি হইতেছে। তাই যে পার্শ্বদ দেহ প্রাপ্ত হয়ে, পার্শ্বদ দেহ প্রাপ্তি হচ্ছে শালুকাদি মুক্তি।
শালক্য ভগবত লোকে অবস্থান, সামীপ্য ভগবানের সান্নিধ্যে সমীপে অবস্থান, শাষ্টি ভগবানের সমান ঐশ্বর্য, সারূপ্য মানে ভগবত সমান রূপ, অর্থাৎ শ্রী ভগবান যেমন চতুর্ভুজ সেই রকম চতুর্ভুজ রূপ হয়ে যান। এই যে শালক্যাদি মুক্তি, অনেকে বলতে পারেন যে নামাভাসের ফলে যিনি শালক্যাদি মুক্তি লাভ করছেন তার নিশ্চয়ই ভগবত প্রণয়িনী দৃষ্টি লাভ হয়েছে, নইলে শালক্যাদি লোক লাভ হবে কি করে? কিন্তু নামাভাসের ফলে যে মুক্তির কথা উক্ত হয়েছে তৎপ্রসঙ্গে শ্রী নামাচার্যপাদ বলছেন, মুক্তি তুচ্ছ ফল হয় নামাভাস হইতে। নামাভাসের ফলে যে মুক্তির কথা বলা হয়েছে তাহাকে বলছেন তুচ্ছ ফল। কিরকম তুচ্ছ? দৃষ্টান্ত দিয়ে বলছেন, সেই মুক্তি ভক্ত না লয় কৃষ্ণ চাহে দিতে। ভগবান দিতে চাইলেও ভক্ত সেই মুক্তি গ্রহণ করেন না। তাহলে নামাভাসের ফলে যে মুক্তি, অর্থাৎ এই সাযুজ্য মুক্তি, মোক্ষ, ইহা অত্যন্ত তুচ্ছ। কেননা ভক্ত কি চায়? ভক্ত চায় ভগবত সেবা। কিন্তু ভগবানের সঙ্গে যখন মিশে যাচ্ছেন, সেবা করতে হলে স্বাতন্ত্র্য চাই, ভিন্নতা চাই। সেব্য সেবক সম্বন্ধ স্থাপিত হবে। সেব্য সেবক দুটি তত্ত্ব না হলে তো আর সেবা আসে না, সেবা হয় না। সেব্য তত্ত্ব ভগবান, সেবক তত্ত্ব জীব। যদি সেবক রূপে বিদ্যমান হতে পারে তবেই সেব্য তত্ত্বের সেবা সে প্রাপ্ত হতে পারে। তাহলে ভিন্নতা থাকতে হবে। সেব্যের সঙ্গে যদি মিলিতই হয়ে যান তাহলে আর সেবা থাকে না, কোনো ক্রিয়াই থাকে না। নামাভাসের ফলে যে মুক্তি লাভ হয় তাহা প্রণয়ী ভক্ত গ্রহণ করেন না। প্রণয়ী ভক্ত যারা ভগবানকে প্রীতি করেন, ভালোবাসেন, ভগবানের সেবা করতে চান। কেননা সেবাটা তো প্রীতি থেকেই উদ্ভব হয়। প্রীতি না হলে যথার্থ সেবা হয় না। নামোদয়ে তত্ত্বান্ধ ব্যক্তিগণেরও ভগবত প্রণয়ী দৃষ্টি লাভ হওয়ায় তাহারা দীয়মানং ন গিন্নন্তি বিনামত সেবনং জনা। নামোদয়ের আরম্ভে, অর্থাৎ নামের কৃপাতে যখন তাহার চিত্ত পরিবর্তিত হতে থাকে, শশক ভোগবাসনা দূরীভূত হতে থাকে এবং ধীরে ধীরে ভগবানের প্রতি তাহার যে সেই চিত্তের অপ্রাকৃত যে প্রেম বা প্রীতি তাহা প্রকাশিত হতে থাকে এবং ভগবত সেবা করতে করতে ধীরে ধীরে তার সেবার মধ্যে সেই প্রীতি মিশ্রিত হয়ে সেবাকে প্রীতিময়ী সেবায় পরিণত করতে থাকে, সেই যে অবস্থা সেটাই হচ্ছে ভক্তি প্রণয়িনী অবস্থা। যার জন্য সেই অবস্থায় শ্রীমদ্ ভাগবতে ভগবান কপিলদেব মাতা দেবহী থেকে বলছেন যে দীয়মানং ন গৃহণন্তি বিনামত সেবনং জনা। আমি এই মুক্তি দিতে চাইলেও ভক্ত তাহা গ্রহণ করেন না। তাহলে ভক্ত কি গ্রহণ করেন? মত সেবনং। বিনা মত সেবনং জনা, অর্থাৎ আমার ভক্ত শ্রী ভগবান যাদের নিজজন বলে গ্রহণ করেছেন তাদৃশ ভক্ত, অর্থাৎ সেই অবস্থায় উন্নীত ভক্ত। সেই অবস্থায় কখন উন্নীত হবেন? এ জগতেও দেখা যায় কেউ কাউকে যখন গ্রহণ করেন, কখন গ্রহণ করেন? যখন সে নিজের স্বতন্ত্রতা বিস্তৃত হয়ে সম্পূর্ণভাবে তাহার আশ্রয় গ্রহণ করেন, তখনই তো সে তাকে নিজজন বলে গ্রহণ করেন। কেননা সে তার নিজের স্বাতন্ত্র্যকে বিসর্জন দিয়ে দিয়েছে, তার নিজের স্বাতন্ত্রতা কিছু নাই। যার শরণ, যার আশ্রয় গ্রহণ করছে তার ইচ্ছা অনুযায়ী, তার ভাব অনুযায়ী সে তখন ক্রিয়া করে, সে তখন চলে, তার ভাবনাই সে ভাবে। কাজেই তদ্জাতীয় জানারা যাহারা একমাত্র ভগবানের ভাবনাই ভাবেন, নিজের সম্বন্ধে কিছু ভাবেন না, নিজের সম্বন্ধে নিজের
চাওয়া পাওয়ার কোনো অবকাশ নাই, কোনো অস্তিত্বই নাই, তানারাই হচ্ছেন এখানে জনা বলতে শ্রী ভগবান তাদেরই বুঝাচ্ছেন। একমাত্র তারাই আমার সেবা ব্যতীত অন্য কোনো কিছুই চায় না। মুক্তি কি সংসার বন্ধনাশ? অনাদিকালে এই যে সংসারে জন্ম মৃত্যু, যার ফলে তিতাব জ্বালায় নিরন্তর জর্জরিত হইতেছেন, এই তিতাব জ্বালা থেকে মুক্তি পেতে গেলে যাহা আত্মান্তিক দুঃখ নিবৃত্তি, দুঃখানুভবকে নিবৃত্তি করে দেয়, যদি অন্তরে সুখ বিরাজিত থাকে তাহলে তো আর দুঃখ আছে না, দুঃখ থাকে না। কারণ এই প্রাকৃতিক জগতে সুখ দুঃখ কখনো এক জায়গায় থাকতে পারে না। আলো অন্ধকার যেমন এক জায়গায় নাই, ঠিক সেই রকম অন্তরে যখন দুঃখানুভূতি হতে থাকে, কষ্টানুভূতি হতে থাকে, তখন যতই সুখকর বস্তুর উপস্থিতি হোক না কেন, তাহা সুখ প্রদান করতে পারে না। তা অন্তরে যখন নিজের সুখবাসনা দূরীভূত হয়ে গিয়ে একমাত্র ভগবত সেবা বাসনাই জাগরিত হয়, তখন সে ভগবত সেবা ব্যতীত আর কিছুই কামনা করে না, আর কিছু চেষ্টাও করে না। ভগবান তাদৃশ নিজ জনকে যদি শালকাদি মুক্তি দিতে চান, তাহলেও সেই মুক্তি সুখ তাহারা গ্রহণ করেন না, কেননা সে তো নিজের জন্যে। আত্মান্তিক দুঃখ নিবৃত্তে ভগবত সান্নিধ্যে থাকব, ভগবত সমান রূপ প্রাপ্ত হব বা ঐশ্বর্য প্রাপ্ত হব, এই যেগুলো সব নিজের জন্যে। তাদৃশ ভক্ত নিজের জন্য কোনো কামনার বা প্রাপ্তি লেশাভাসও রাখে না, কোনো প্রত্যাশাও রাখে না। এটা তো এক কথা, প্রত্যাশাও রাখে না। যেমন অনেকে আছেন অনাসক্ত ভাবে বিদ্যমান আছেন, বিষয়ভাবে কোনো আসক্তি নাই, আসলে আসলো, না আসলে না আসলো। কিন্তু তাদৃশ অনাসক্ত জনের নিকটে যদি বিষয় ভোগ আসে, তাহারা সে অনাসক্ত ভাবে সেটা গ্রহণ করে। কিন্তু এখানে ভগবান যাদের কথা বলছেন, তাহারা কিন্তু ভগবত সেবা ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। মুক্তির মতো যাহা জীব কামনা করে পায় না, অত্যন্ত কৃচ্ছ সাধনা করে, কষ্ট করে সাধনা করে, ধ্যান ধারণাদি ইত্যাদি সংযম করে, তারপরে হয়তো ক্বচিৎ দুই একজন এই মোক্ষ বা মুক্তি প্রাপ্ত হয়। এতাদৃশ কামনার বস্তু জীবের এই মুক্তি। কিন্তু যাহারা একবার ভগবত সেবা সুখের আভাস প্রাপ্ত হয়েছেন, সেবা সুখ পর্যন্ত পৌঁছাতে হয়নি, তাহার আগে এ এমনই অভূতপূর্ব, কেননা স্বরূপানুবন্ধিত স্বরূপে জীব সদা সর্বদাই আনন্দ চায়, কেননা জীব হচ্ছে আনন্দময়ের অংশ, আনন্দ চায়। আনন্দ আর সুখ তাহা কিন্তু বহুত অন্তর, অনেক পার্থক্য। প্রাকৃত জগতে দেহধারী প্রাকৃত ইন্দ্রিয় ইত্যাদির বা প্রাকৃত মন বুদ্ধির দ্বারা প্রকৃত আনন্দের অস্তিত্বের আভাসও অনুভূত হয় না, কেননা আনন্দ হচ্ছে অপ্রাকৃত বস্তু। সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবান আনন্দ স্বরূপ, আনন্দ স্বয়ংই ভগবান, তিনি আনন্দ স্বরূপ। সেই আনন্দকে জীব পেতে চায়, কেননা সে ভগবানেরই অংশ, এই আনন্দেরই অংশ। এই জন্য সে প্রকৃত আনন্দকেই পেতে চায়। যতক্ষণ না সে আনন্দ প্রাপ্ত হচ্ছে, ততক্ষণ কিন্তু তার যথার্থ তৃপ্তি নাই, নিবৃত্তি নাই। কিন্তু সে আনন্দ সম্বন্ধে তার কোনো জ্ঞান নাই, অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন, যাহাকে বলা হয়েছে অবিদ্যা। সেই আনন্দ প্রাপ্তির জন্যেই সে জীব সুখানুসন্ধান করে, সুখকেই আনন্দ বলে মনে করে। আর সুখ হচ্ছে দেহেন্দ্রিয়ের মাধ্যমে অনুভূত বিষয়। এই প্রাকৃত দেহেন্দ্রিয়ের মাধ্যমে যে স্বচ্ছন্দতা অনুভব হয়, তাহাই হইতেছে সুখানুভূতি। আর ঠিক তার বিপরীত
কষ্ট অনুভব, তাই হচ্ছে কষ্ট। এই যে সুখ বা দুঃখ, এ দুটোই হচ্ছে দেহ সম্বন্ধ নিয়ম, প্রাকৃত দেহ সম্বন্ধীয়, প্রাকৃত বস্তু অতীব তুচ্ছ। কিন্তু যারা একবার ভগবানের সেই প্রীতি সেবা সুখের একটু আভাসও হৃদয়ে প্রকাশিত হয়, তাহার আর তখন নিজের সুখ যদি তাকে কেউ দিতেও চায়, তারা কিন্তু গ্রহণ করেন না। কেননা তার ফলে ভগবত সেবা সুখের যে আবার সেটি আবরিত হয়ে যাবে, সেটি সে আর প্রাপ্ত হতে পারবে না। একটা উত্তম বস্তুর স্বাদ যদি কেউ পায়, তাইলে সাধারণ বস্তুর স্বাদ সে আর তখন সুখ লাভ করে না, সে আর সেটা পেতে চায় না, ওই উত্তম বস্তুটাই পেতে চায়। ঠিক তার দৃশ্য অবস্থা। এই জন্যে ভগবান শালক্যাদি মুক্তি দিতে চাইলেও ভক্ত একমাত্র সেবা ব্যতীত আর কিছু গ্রহণ করেন না। এই যে অহেতুকী সেবা ব্যতীত অন্য কিছু গ্রহণ না করার সুবুদ্ধি, অর্থাৎ তাহার বুদ্ধি যে ভগবত সেবনমুখী হয়েছে, নিজ দেহেন্দ্রিয়াদির সেবনমুখী নয় বা সুখানুভূতির মুখী নয়, এই যে অবস্থাটা, এই যে বোধ, অন্তরের বুদ্ধি, বিবেক সম্পন্ন বুদ্ধি, অর্থাৎ বিবেকের দ্বারা রঞ্জিত হয়ে যখন বুদ্ধি, তখন সেই বুদ্ধি হচ্ছে সুবুদ্ধি বা সুমতি, ভগবত বিষয়িনী বিদ্যা বা ভগবত প্রণয়িনী দৃষ্টি। শ্রীরূপপাদ শ্রী সংক্ষেপ ভাগবতামৃতের প্রারম্ভে তদ আহ্বায়ক, অর্থাৎ শ্রী ভগবানের সাক্ষাৎ সম্বোধক নামের উচ্চারণের ফলেই, অর্থাৎ ভগবানকে উদ্দেশ্য করে ভগবত নাম গ্রহণের ফলেই যে প্রেম লাভ হয়, তাহার কথা বলেছেন। তদ আহ্বায়ক, অর্থাৎ ভগবানকে আহ্বান করছেন, ভগবানের উদ্দেশ্যে ভগবত নাম ব্যবহৃত হইতেছে, অন্যাভ্যক নয়, অর্থাৎ অন্যকে লক্ষ্য করে ভগবান নামের উচ্চারণ নহে। অন্যকে লক্ষ্য করে ভগবানের নামে ডাকলে সেই নামে সেটা নাম হচ্ছে না, নামাভাস হচ্ছে, তার ফলে মুক্তি প্রভৃতি লাভ হয়, অর্থাৎ নামাভাসের ফলে মুক্তি লাভ হয়। কিন্তু সেই যে ভগবত প্রণয়িনী যে দৃষ্টি বা যে অনুভব, যে বোধ, যে বুদ্ধি, সেটি লাভ হয় না। গৌরী বৈষ্ণব আচার্যগণ শালক্যাদি মুক্তির মধ্যে প্রেম সেবত্তরা, অর্থাৎ মুক্তির অনুমোদন করলেও কখনো কখনো ভক্তগণ তাহারা, যাহারা সাধারণ ভগবত ভক্ত, ভগবত প্রেম ব্যতীত ভগবত সেবা প্রাপ্ত হওয়া যায় না, এটা ঠিক কথা, কিন্তু সে প্রেমেরও তারতম্য আছে, প্রকার ভেদ আছে। শ্রীমন মহাপ্রভু যে প্রেম প্রদান করেছেন জীবকে, তাহা হচ্ছে প্রেমের চরমোৎকর্ষ অবস্থা। প্রেম অর্থাৎ প্রেমের প্রাপ্ত হলে প্রেমের সেবা বিদ্যমান থাকবে, সেবার মাধ্যমেই তাহার প্রকাশ। তো এই সেবা সাধারণই সেবা হতে পারে, বিশেষ সেবাও হতে পারে। বিশেষ সেবার নিমিত্ত বিশেষ প্রেমের অপেক্ষা আছে, সাধারণ সেবার নিমিত্ত সাধারণ প্রেমেই তার সম্পন্ন হয়। তো এই যে শালক্যাদি চতুর্বিধা মুক্তি, যেটি পার্শ্বদেও প্রাপ্ত হয়ে ভগবত ধামে অবস্থান করেন, ভগবতের সান্নিধ্যে, এখানে ভগবত সেবার কথঞ্চিত সুযোগ আছে, বিষয় আছে। এই জন্য শালক্যাদি মুক্তির মধ্যে প্রেম ও সেবত্তরা মুক্তির অনুমোদন করে, অর্থাৎ এখানে সেবার সুযোগ আছে। কেননা পার্শ্বদ দেহ ভিন্ন রয়েছে, বৈকুণ্ঠ পার্শ্বদত্ব প্রাপ্ত হয়ে ভগবানের যথাবিধি যথাভাব সেবা সে করতে পারেন। কিন্তু সেটি তো বাকি চারটে মুক্তি, আর মুক্তি শব্দ বলতে পঞ্চবিধা মুক্তির তার মধ্যে মোক্ষ বিদ্যমান আছে। এখন ভক্তগণ যে মুক্তি কামনা করেন না, অর্থাৎ পঞ্চবিধা মুক্তির কোনোটাই কামনা করেন না,
এখানে মুক্তি বলতে শুধু সাযুজ্য বা সালোক্যকে তো বিশেষ করেন নাই, মুক্তি বলতে 5 রকম মুক্তিকেই বুঝাচ্ছেন ভগবান কপিল দেব। তাহলে বলছেন যে জীব অর্থাৎ আমার জন্যে সে কখনো মুক্তি দিতে চাইলেও গ্রহণ করেন না, তার মানে শালকাদি মুক্তি দিতে চাইলেও গ্রহণ করেন না, কোনোটাই তাহারা কামনা করেন না। তাহার কারণ হচ্ছে তাহাদের চিত্ত এই সাধারণ প্রেমে, সাধারণ সেবা, তাতেই তারা সন্তুষ্ট নয়। কেননা এই যে চতুর্বিধা মুক্তি, এখানে এই প্রেমের মধ্যে ঐশ্বর্যের বিদ্যমানতা রয়েছে। আর ঐশ্বর্য থাকিলে ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীতম। ঐশ্বর্যের দ্বারা শিথিলীকৃত যে প্রেম, অর্থাৎ গৌরব বুদ্ধি, ভগবান বিশাল, তাহার সেবা করতে গেলে সেই রকম সন্তুষ্ট, অর্থাৎ একটা ভীত ভীত ভাব, নিঃসংকোচ সেবা সেখানে সম্ভব হয় না। তা নিঃসংকোচ সেবা ব্যতীত ভগবানের প্রীতিও হয় না। এই জগতেও দেখা যায় কেউ কারণ কোনো সেবার কাজ হয়তো করছেন, কিন্তু সংকোচ নয়, যতটুকু করণীয় করে দিয়ে ব্যাস হয়ে গেল। এই যে নিঃসংকোচ সেবা ছাড়া সংকুচিত সেবা, গৌরব বুদ্ধি বা তার মধ্যে অন্যরকম যদি কোনো ভেদ থাকে, সে সেবায় সেব্যতত্ত্ব কখনো সুখী হতে পারেন না, প্রীত হতে পারেন না। তাহলে ভগবানকে সেবা করতে হলে, ভগবানকে সেবা করে যদি সুখ প্রদান করতে হয়, কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবা বাসনা, ইহাই হচ্ছে ভক্তের প্রকৃত কামনা। যে বাসনার তাৎপর্যই হইতেছে শ্রীকৃষ্ণের সুখ বিধান। তো সেই শ্রীকৃষ্ণের সুখ বিধান তাহা যদি করতে হয়, তাহলে এই পঞ্চবিধা মুক্তির এই পার্শ্বদেহ প্রাপ্ত হয়ে তাহা হয় না। কেননা এই যে প্রীতিময়ী সেবার স্বরূপগত ধর্মই হচ্ছে অতৃপ্তি। সেবা করে কখনো তৃপ্তি লাভ হয় না, যেন একটা অভাব, না সেবা ঠিক হলো না, ঠিক মতো সেবা করতে পারলাম না, প্রভুরকে ঠিক সুখ হলো না, এই একটা অতৃপ্তি, একটা হাহাকার হৃদয়ে বিদ্যমান থাকে সদা সর্বদাই। ইহাই হচ্ছে যথার্থ প্রীতিময়ী সেবার মূল। এই যে অতৃপ্তি, এটাই হচ্ছে স্বরূপ লক্ষণ। আর এই সেবা করতে গেলে প্রেমের সর্বোৎকর্ষে পৌঁছাতে হয়, নিঃসংকোচ সেবা, যেখানে ঐশ্বর্যের লেশাভাস নাই, যাহা একমাত্র বৃন্দাবনে অর্থাৎ ব্রজেই সেই প্রেম বিরাজিত। নিঃসংকোচ সেবা ব্রজেই আসেন। এই জন্যেই বলছেন যে তারা পঞ্চবিধা মুক্তির কোনোটিই তারা কামনা করেন না, ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের প্রেম সেবা মাধুর্যই তাহাদের একমাত্র কাম্য। কিন্তু প্রেমৈক মাধুর্য জুষ একান্তিন হরৌ নৈবাঙ্গে কুর্বতে জাতু মুক্তি পঞ্চবিধামপি। এখন নামাভাসের ফলে যে মুক্তি লাভ হয় সেই সম্বন্ধে